হাসিনা এখন গলার কাঁটা, মোদি তাকে চিরতরে সরাতে চায়। এটাই আজকে টাইটেল। খুবই গুরুত্বপূর্ণ ব্যাপার। অনেকে হয়তো মনে করবেন যে তিব্বতের দালাই লামাকে ভারত আশ্রয় দিয়েছে সে 1959 সাল থেকে। তারপরে তো চীন তাকে ফেরত নেয়ার ব্যাপারে অতটা চাপ দিচ্ছে না, এবং চীন মোটামুটি নিষ্পৃহ দালাই লামার ব্যাপারে। দালাই লামা ভারতে থাকুক আর কোথায় থাকুক, এটা নিয়ে চীনের মাথা ব্যথা নেই। দালাই লামাকে নোবেল প্রাইজ দেওয়া হয়েছে, তাতেও চীনের কোনো ক্ষতি বৃদ্ধি নেই। চীনের দরকার ছিল তিব্বত চীনের দখলে, আর তাই দালাই লামাকে নিয়ে চীন মাথা ঘামায় না। তবে ভারতের দরকার বাংলাদেশ, হাসিনা নয়। হাসিনা এখন গলার কাঁটা। সেই জন্যই যারা মনে করেন দালাই লামাকে ভারত রেখে দিয়েছে, হাসিনাকেও রেখে দেবে। অনেকে আবার তুলনা করছেন তসলিমা নাসরিন কে ভারতে আশ্রয় দেওয়া হয়েছে, ভারত ওর সেই 1994 সাল থেকে তাকে রেখে দিয়েছে, ফেরত দিচ্ছে না। তসলিমা নাসরিনের বিরুদ্ধে কোনো ফাঁসির আদেশ নেই, কোন তার জেলে যেতে হবে এমন কোনো ব্যাপার নেই অফিসিয়ালি। আর বাংলাদেশ তাকে ফেরত নেওয়ার জন্য উদ্গ্রীব না, উৎসাহী নয়। সুতরাং তসলিমা নাসরিন কোনো ফ্যাক্টর না বাংলাদেশের জন্য। কিন্তু শেখ হাসিনা বাংলাদেশ এবং ভারত উভয়ের জন্য এখন একটা গুরুত্বপূর্ণ ব্যাপার। বাংলাদেশে তার ফাঁসির আদেশ হয়েছে, এবং ফাঁসির আসামিকে ভারত বসিয়ে রেখেছে, আশ্রয় দিয়ে রেখেছে। এখন বাংলাদেশের সঙ্গে যে ভারতের এক্সট্রাডিশন ট্রিটি, প্রত্যর্পণ চুক্তি যেটা রয়েছে, সেই চুক্তি অনুযায়ী ভারতকে সেই চুক্তির রক্ষা করতে হবে। সেজন্যই তার শেখ হাসিনা, ওবায়দুল কাদের এবং আরো শত শত আওয়ামী লীগের নেতা, মন্ত্রী, পাতিমন্ত্রী যারা যারা আছে, তাদেরকে ফেরত দেওয়ার ব্যাপারে ভারতের একটা আইনগত এক ধরনের দায়িত্ব রয়েছে। দায়িত্ববোধ হয়তো নেই, তবে দায়িত্ব রয়েছে। এবং হাসিনা এবং ওবায়দুল কাদের প্রমুখকে, আসাদুজ্জামান কামালকে যদি ফেরত না দেয়, তাহলে বাংলাদেশের সঙ্গে সুদূর ভবিষ্যৎ পর্যন্ত আওয়ামী লীগ যে শেষ হয়ে গেছে আবার ফিরে আসবে, সে ধরনের কোনোই সম্ভাবনা নেই। যারা আওয়ামী পন্থী, একটু আওয়ামীদের প্রতি অনুরাগ, ভালোবাসা, দুর্বলতা আছে, তাদের বলে দিচ্ছি, আমি লিখে দেব, যত টাকার বাজি ধরতে চান বাজি ধরবো, আওয়ামী লীগ আর বাংলাদেশে ফিরে আসবে না। ইজ ডেড। আমি আগের অনুষ্ঠানে বলেছি যে খাসির মাংস বলা হয় মাটন। সো মাটন মানে খাসি না, কিন্তু খাসি জবাই করার পরে বা গরু জবাই করার পরে যখন বিফ হয়ে যায়, খাসি জবাই করার পরে মাটন হয়ে যায়, ওটাকে আবার কিন্তু গরু এবং খাসি বানানো যায় না। সো আওয়ামী লীগের অবস্থা এখন বিফের মতো, মাটনের মতো, অ্যাজ ডেড অ্যাজ মাটন। শুধু আওয়ামী লীগের ফেরার যে কোনোই সম্ভাবনা নেই, ভারত জানে। রয়্যাল ইন্টেলিজেন্স তার ওই ব্যাপারে সম্পূর্ণ ওয়াকেফহাল। এবং হাসিনার যে বিভিন্ন ধরনের কথাবার্তা, আমি মনে করছিলাম আমাকে টুঙ্গি পাড়ায় নিয়ে যাচ্ছে, ভারতে নিয়ে যাচ্ছে, জানতাম না এই মিথ্যাচার করে তার দুর্বলতা ঢাকতে চায়। মানে সে কি উন্মাদ, হাসিনা এখন উন্মাদ প্রায়, এবং অসুস্থ নিশ্চয়ই, মানসিকভাবে তো আগেও ছিল, এখন শারীরিক ভাবেও তার অসুস্থতা হবারই সম্ভাবনা বেশি। হার্ট অ্যাটাক হবে, বিভিন্ন ধরনের রোগ হবে। ওইভাবে কোনো রোগে মারা গেলে তো সেটা সাপে বর মোদির জন্য। আর হাসিনাকে কোন দেশ খুনির আসামিকে ফেরত নেবে, তার দেশে আশ্রয় দেবে, সে দেশের কি দায় পড়েছে? অনেকেই গুজব রটাচ্ছেন যে হাসিনাকে মধ্যপ্রাচ্যে বা আফ্রিকাতে কোথাও শেল্টার দেয়া হতে পারে, তাকে তারা নিয়ে নেবে। ওটা হলে বহু আগেই হয়ে যেত, 1.5 বছর হয়ে গেছে। আমরা যে সমস্ত দেশ থেকে বিদ্রোহের পরে, গণবিপ্লবের পরে যারা পালিয়েছিলেন, আমি আরো দুটো নাম আপনাদের সামনে আনছি। একটা হচ্ছে মোহাম্মদ রেজা শাহ পাহলভি, ইরানের শেষ রাজা। আর একটা হচ্ছে ফার্ডিনান্ড মার্কস, ফিলিপিন্সের যিনি প্রেসিডেন্ট ছিলেন। তো রেজা শাহর কথাই প্রথমে বলি। মোহাম্মদ রেজা শাহ 11ই ফেব্রুয়ারি
1979 সালে হোমেনির ইসলামী আন্দোলনের ফলে তার আগেই রেজা শাহ পালিয়ে যান। রেজা শাহ পালিয়ে যান, প্রথমে যান মরক্কোতে। মরক্কোর বাদশাহ হাসান দ্বিতীয় তাকে কিছুদিন শেল্টার দিয়ে রেখেছিলেন, কেননা একসময় রেজা শাহ তাকে $100 মিলিয়ন সাহায্য করেছিলেন। কিন্তু যেটা শোনা যায়, মরক্কো বলছে তোমার কাছে তো $2 বিলিয়ন আছে, তুমি আমাদের কিছু পয়সা করে দিলে তোমাকে রাখবো, নইলে তুমি চলে যাও। তো রেজা শাহ কয়দিন মরক্কোতে ছিলেন। মরক্কো থেকে উনি চলে গেলেন ক্যারিবিয়ান একটা আইল্যান্ডে। ক্যারিবিয়ান আইল্যান্ড থেকে গেলেন মেক্সিকোতে। মেক্সিকো থেকে উনি গেলেন মার্কিন যুক্তরাষ্ট্র। মার্কিন যুক্তরাষ্ট্র তাকে রাখলো না, পাঠিয়ে দিল মিশরে, এবং মিশরেই তিনি মারা গেলেন পরের বছর 11 ফেব্রুয়ারি 1979 সালে। 1979 সালে বিপ্লব হলো ইরানে, আর 1980 সালের জুলাই মাসে তিনি মারা গেলেন কায়রো, মিশরে। মিশরেই তার মাজার আছে। এবং মিশরের প্রেসিডেন্ট আনোয়ার সাদাত, যিনি তখন কেবলমাত্র মার্কিন বলয়ে ঢুকছেন, ইসরায়েলের সঙ্গে শান্তি চুক্তি করেছেন 1978 সালে, তাকে আমেরিকার অনুরোধে তাকে বা আদেশে তাকে আশ্রয় দিতে হলো। রেজা শাহ ওখানে মারা গেলেন। মার্কোসের প্রতি আমেরিকার একটা সম্পর্ক ছিল, বহুদিনের পুরনো সম্পর্ক। মার্কোস হাওয়াইতে চলে গেলেন, আমেরিকায় চলে গেলেন, সেখানেই মারা গেলেন। এখন রেজা শাহ এবং মার্কোসের সিদ্ধান্ত হয়ে গেল তাদের ক্ষমতা হারানোর কয়েকদিনের ভেতরেই। আর হাসিনা ক্ষমতা হারা হয়েছে 5ই আগস্ট 2024। এই 1.5 বছর হয়ে গেল। এই 1.5 বছরের ভেতরে তার ভারত থেকে অন্যত্র যাওয়ার কোনো সুযোগ হয় নাই। এখন আর সেটা হবে না। ভারত তাকে গিলতেও পারছে না এবং মানে ফেলেও দিতে পারছে না, কিন্তু ফেলে দিতে হবে। তার একটা উদাহরণ দেই। ইউনূস সাহেবের প্রেস সচিব শফিক সাহেব বলেছেন যে আসাদুজ্জামান কামালকে বাংলাদেশে ফেরত দিতে ভারত নৈতিকভাবে রাজি হয়েছে। তার মানে আইস ইজ মেল্টিং, বরফ গলছে। ভারতের ওই যে এ কারেঙ্গা তো ও কারেঙ্গা, ওই বড় বড় কথা এখন ভারতের মুখ থেকে বের হয় না, নরেন্দ্র মোদীর মুখ থেকে বের হয় না। কারণ হাসিনার 5 লক্ষ বা 50 লক্ষ হাসিনা মরে গেলে ভারতের কিছু যায় আসে না, কিন্তু একটা বাংলাদেশ যদি ভারতের হাত ছাড়া হয়ে যায় তাহলে তার জন্য অনেক কিছু যায় আসে। ভারতের জন্য এখন সবচাইতে গুরুত্বপূর্ণ দেশ হচ্ছে বাংলাদেশ। পাকিস্তানের সঙ্গে তার সিকিউরিটি থ্রেট আছে, চীনের সঙ্গে সিকিউরিটি থ্রেট আছে, কিন্তু বাংলাদেশকে ভারতপন্থী করতে না পারলে চীন বাংলাদেশের মাধ্যমেই ভারতকে কুপকাত করবে। তাদের 7 সিস্টার্স হাতছাড়া হবে, ওদের যে শিলিগুড়ি করিডোর, চিকেন নেক, ওটা চীনের হাতে চলে যাবে যদি বাংলাদেশে যদি একটা ভারত বিরোধী ও চীনপন্থী সরকার আসে। আমরা সেটাই দেখতে পাচ্ছি। মার্কিনপন্থী হলেও কিছুটা হলেও দেশের জনসাধারণ, সেনাবাহিনী, বুদ্ধিজীবী এরা সবাই চীনকে সমর্থন করে। চীন এবং পাকিস্তানের সঙ্গে বাংলাদেশের ভালো সম্পর্ক। পাকিস্তানের কাছ থেকে বাংলাদেশ যুদ্ধ জাহাজ কিনবে, চীনের কাছ থেকেও কিনবে। সুতরাং ভারতের জন্য এগুলো অশনি সংকেত। ভারত এখন ডেসপারেটলি চেষ্টা করবে যেভাবেই হোক হাসিনাকে নিউট্রালাইজ করতে হবে, যাতে বাংলাদেশের সঙ্গে কিছুটা হলেও সম্পর্কের উন্নতি ঘটে। এই ট্রানজিট এবং করিডোর যেন আবার ফিরে পাওয়া যায়। ব্যবসা বাণিজ্য যেভাবে ভারতীয় পণ্য এখন বর্জন হচ্ছে, হাসিনা যাওয়ার পরে আমি সেটা সমর্থন করি। আমি তো মনে করি ভারত থেকে একটা আলপিনো আনা দরকার নেই, কারণ হাসিনা নেই, এখন ভারতীয় পণ্য আমরা বর্জন করতে পারি। এটা নাম্বার 1 ইম্পর্টেন্ট ইস্যু এখন। সুতরাং ভারত চাইবে যেভাবে হোক বাংলাদেশের সঙ্গে একটা সম্পর্ক নির্মাণ করতে। তারা মনে করেছিল হাসিনা গেলে হয়তো হাসিনা পন্থী কোনো দল আবার ক্ষমতায় আসবে, সে আশায় ঘুরে বালি। আরো 50 বছর অপেক্ষা করলেও আওয়ামীপন্থী ভারতপন্থী কোন সরকার বাংলাদেশে
ঠাঁই পাবে না। যদিও জামাতে ইসলামী আওয়ামী লীগের শূন্য স্থান পূর্ণ করতে চেষ্টা করছে, অলরেডি তারা যে খোনাখুনি করছে দেখলেন আপনি, ধরা পড়ছে বিভিন্ন জায়গায়। শাহজাহান চৌধুরীর যে বক্তব্য, উস্কানিমূলক বক্তব্য শুনছেন, তাতে জামাতে ইসলামীর ওই আওয়ামী ঘরানার যে তাদের হাব ভাব, সেটা থাকলেও আওয়ামী ঘরানার আওয়ামী লীগের জায়গা জামাত চেষ্টা করলেও নিতে পারবে না। সুতরাং এখন আওয়ামী লীগের মৃত্যু হয়েছে 5ই আগস্ট, এবং এটা কোয়েশ্চেন অফ টাইম যে আসাদুজ্জামান কামালকে ফেরত দিতে হবে, ওবায়দুল কাদেরকে তারা ফেরত দিতে হবে, এবং এরকম শত শত আওয়ামী লীগের রয়েছে যেগুলোকে ওয়াকারুজ্জামান খালাস করে দিয়ে, রেহাই করে দিয়ে ভারতে পাঠিয়েছিলেন। তাদেরকে ভারত আর রাখবে না, ভারতের স্বার্থেই রাখবে না। স্বার্থ ছাড়া কোনো দেশ কাজ করে না। এখানে পার্সোনাল রিলেশনশিপ, ভালোবাসা, হাসিনার সঙ্গে তো মোদির ভালোবাসার সম্পর্ক আছে, অনেক দিয়েছে, যেটা ওই হাসিনাই বলেছে ভারতকে যা দিয়েছি চিরকাল মনে রাখবে। ভারত মনে রাখবে না। আপনি দিয়েছেন আপনার গদি টিকিয়ে রাখার জন্য, ভারত নিয়েছে তার সুযোগ সুবিধা আদায়ের জন্য। ইকুয়েশনটা, ওই ভালোবাসাটা ওখানেই শেষ। তুমি দিয়েছো, সে নিয়েছে, আর কিছু না। আব্দুল মমিন বলতো ভারতের সঙ্গে স্বামী স্ত্রীর সম্পর্ক, স্বামী স্ত্রীর তো ডিভোর্সও হয়, তালাক হয়, তা ধরে নেন ভারত বাংলাদেশে আওয়ামী লীগারদের ধরে নিতে হবে যে আওয়ামী লীগ বা ভারত বাংলাদেশকে ভারত তালাক দিয়ে দিয়েছে, তবে তার স্ট্র্যাটেজিক কারণে তাকে তার ধরে রাখতে হবে। আর একটা গুজব, চন্দন নন্দীর একটা দেখলাম, ফেসবুকে দেখলাম, দিল্লি না দোহা, আর কিছু বলেনি যে হাসিনা দিল্লিতে থাকবে না দোহায় থাকবে। দোহা মানে কাতারের রাজধানী। কাতার কোন দুঃখে হাসিনাকে নেবে আমি তো খুঁজে পাই না। খালেদা জিয়া যখন কিছুদিন আগে লন্ডনে চিকিৎসার জন্য গেলেন, তখন কাতার মানে কি করলো, একটা স্পেশাল প্লেন চার্টার করে খালেদাকে ঢাকা থেকে লন্ডন নিয়ে গেল, আবার লন্ডন থেকে ঢাকায় ফেরত দিল। এগুলো কিসের লক্ষণ? হাসিনা প্রীতি না বিএনপির প্রতি কাতারের ভালো সম্পর্ক? মধ্যপ্রাচ্য মুসলিম দেশগুলোর ভিতরে পাকিস্তানের সঙ্গে কাতারের সম্পর্ক ভালো, এখন বিএনপির সঙ্গেও পাকিস্তানের বা আরব বিশ্বের সম্পর্ক অনেক ভালো আওয়ামী লীগের চাইতে। সুতরাং কাতার বা মধ্যপ্রাচ্যের কোন দেশ, আমার তো বোধগম্য হচ্ছে না এমন কোন ব্যাপার ঘটে গেল যারা হাসিনাকে শেল্টার দেবে। আপনাদের মনে আছে 2021 সালে একটা আল জাজিরা টেলিভিশনে একটা প্রোগ্রাম হয়েছিল। আল জাজিরা ইজ ওন্ড বাই কাতার গভর্নমেন্ট, কাতারের একটা টেলিভিশন চ্যানেল। তারা 2021 সালের প্রথম দিকে একটা প্রোগ্রাম করেছিল, অল দ্য প্রাইম মিনিস্টার্স মেন। এই যে হাসিনা এবং জেনারেল আজিজ এবং তার ভাইদের যে দুর্নীতি, এই দুর্নীতির উপর একটা 1.5 ঘন্টার প্রোগ্রাম করলো আল জাজিরা। তো আওয়ামী লীগের প্রতি সফট কর্নার থাকলে কাতারের টেলিভিশনের প্রোগ্রাম হতো না, তারা খালেদা জিয়াকে প্লেনে করে লন্ডনে নিয়ে যেত না। সুতরাং হাসিনার দিন শেষ, এবং হাসিনাকে অন্যত্র পাঠিয়ে দেওয়ার চেষ্টা করবে ভারত। সে চেষ্টায় যদি সফলতা না আসে, তাহলে নরেন্দ্র মোদীর সরকার হাসিনাকে, যেটাকে বলে না ফেরার দেশ, বা তার বাবার কাছে পাঠিয়ে দিতে ভারত কুণ্ঠিত হবে বলে আমার মনে হয় না। এ ধরনের বহু উদাহরণ আছে। যখন লায়াবিলিটি হয়ে যায়, তাকে হার্ট ডিজিজ, ক্যান্সার একটা কিছু বানিয়ে চিকিৎসা করার জন্য রাখবে একটা গোপন জায়গায়, একদিন চলে যাবে, পাখি উড়ে যাবে অন্যত্র পৃথিবীর বাইরে। সেটা ভারতে বসে হতে পারে। শুধু আওয়ামী পন্থীদের বলছি, আপনারা এখন যান বাঁচাতে বিএনপিকে ভোট দেন, জামাত আসলে আপনাদের অবস্থা আবার সে আগের মতো করবে। সুতরাং আপনাদের বিএনপি কে সমর্থন করা ছাড়া আওয়ামীদের কোনো গত্যন্তর নাই। আর যারা আশায় আশায় বসে আছেন যে ফেরত আসবে সেই গানের বাকি হাসিনা আসবে না। এবং হাসিনার যে মানে কত রকম কথা বলে, যেমন একটা শেষ কথাটা বলে নেই, কদিন আগে বিভিন্ন ব্যাংকের থেকে লকার থেকে 800 ভরির উপর সোনা পাওয়া গেল, হাসিনা এবং তার বোন এবং ছেলে আর মেয়ের। হাসিনা বলছে এগুলা, একবার শুনছি যে বলছে যে এগুলো আমার সোনা না। তারপরে যদি তার সোনা হয়ে থাকে,
তাদের হয়ে থাকে, হাসিনা পরিবার হয়ে থাকে। হাসিনার স্বামী ওয়াজেদ মিয়া অ্যাটমিক এনার্জিতে চাকরি করতেন। উনার পক্ষে তার স্ত্রীকে 200 ভরির সোনার গহনা কিনে দেওয়ার সামর্থ্য ছিল না। রেহানার হাজবেন্ড শফিক রহমান, শফিক সিদ্দিকী, তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা করতেন, পরে লন্ডনেই ছিলেন না, ফিরে আসেননি। তারও এমন বিত্তবান না যে 200 ভরি সোনা দেবে। এবং জয়ের এবং পুতুলেরও এই ধরনের কোনো সামর্থ্য নেই অফিসিয়ালি। তো এই সোনাগুলো আসলো কোত্থেকে? এটা হচ্ছে টোকেন। হাসিনা তো হাসে, তাদের তো দুই বোনের সমষ্টিগতভাবে সম্পদের পরিমাণ হচ্ছে $35 বিলিয়ন। এটা সিআইএ এর রিপোর্ট 4-5 বছর আগেই। $35 বিলিয়ন বাংলাদেশে যা রিজার্ভ আছে তার চেয়ে বেশি আছে তাদের। সেই টাকা তারা ভাগ বটোয়ারা করে খাবে দুই বোন, তার সন্তানেরা। এবং রেহানা কেন হয়তো দেশে আসতে পারবে না, এবং হাসিনা ভারতেও থাকতে পারবে না, দেশেও আসতে পারবে না, দেশে আসলে ফাঁসি হবে। সুতরাং তার অন্য কোনো দেশ যদি তাকে না নেয়, তাকে ওই তার বাবার কাছে ফিরে যাওয়ার চাইতে আর অন্য কোনো উপায় নেই। এবং ভারত সে ব্যবস্থা করতে পেছোপা হবে বলে আমি মনে করি না। আরেকটা কথা বলে শেষ করছি, বাংলাদেশের জেলে যারা আছেন এখন, এই যে সালমান রহমান, জোনায়েদ পলক, রাশেদ খান মেনন, হাসানুল হক ইনু, আমির হোসেন আমু, তারপরে ওই যে বিচারক, এদের কি হবে? আরো বহু লোক, তাদের ওখানে ঘরে নিশ্চয় মরা কান্না হচ্ছে যে হাসিনার যদি ফাঁসি হয়, ইনু মেনন এদের তো 10-15 বছর করে জেল হবে। তার মানে বাদ বাকি জীবন ওর জেলে কাটাবে। জেলে যতই বাড়ির থেকে খাবার দাবার আসুক, জেলখানা তো জেলখানাই। সুতরাং আওয়ামী লীগেরদের বলছি, লাফালাফি করবেন না, একটু বুকে পাথর চাপা দিয়ে হলে ধরে মেনে নেন যে আপনাদের দল শেষ। শেখ পরিবার ছাড়া দলের নিয়ন্ত্রণে কেউ আসতে পারবে না, কেউ নিলে সংগঠিত হবে না, জনগণের সমর্থন পাবে না। কারণ ডাইনাস্টিক ডেমোক্রেসি হচ্ছে আমাদের কালচার। সুতরাং আওয়ামী লীগ মরে গেছে, শেখ পরিবারের কেউ এখন ফিরে আসতে পারবে না আগামী 50 বছর। সুতরাং এটা মেনে নিতে হবে, ভারতকেও মেনে নিতে হবে যে হাসিনাকে নিয়ে আমরা ভুল করেছি, হাসিনা এখন লায়াবিলিটি। আওয়ামী লীগেরদেরকেও মেনে নিতে হবে। এবং আমাদের জন্য একটা খুশির খবর যে হাসিনার দিন শেষ, শুধু হাসিনা না, আওয়ামী লীগ চিরতরে কবরে চলে গেল, বা চিতায় পুড়িয়ে তাদের মেরে ফেলা হয়েছে। তাদের পুনরুত্থান হবে না বাংলাদেশে কোনোদিনও। এর ইতিহাস হয়ে গেছে, as dead as mutton। তারা খাসির মাংসের মতো এখন তাদের অবস্থা। পুনরায় খাসি হওয়া বা গরু হওয়া তাদের পক্ষে আর জীবন নিয়ে ফিরে আসা সম্ভব নয়। এটা আমাদের জন্য আনন্দের খবর। আমরা দেখি আসাদুজ্জামান কামালকে ভারত ফেরত দেয় কিনা, এবং আসাদুজ্জামান কামালকে ফেরত দিলে ভারতে যে আওয়ামী লীগের যারা আছে লুকিয়ে, তাদেরও ত্রাহি মধুসূদন লাগবে। ওবায়দুল কাদের তখন বলবেন, বড় বড় কথা বলা বন্ধ করে জেলে যাবার